মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন কি সুন্দর এক মহিলা দাঁড়িয়ে আছে সেজে গুজে। এই ছোটকা, এই তোমার কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে না সুস্থ একজন মহিলা? হ্যাঁ তা তো মনে হচ্ছে। কি দাদা? কিন্তু কেউ বুঝতেই পারবে না, মনে যাচ্ছে স্ক্রু ঢিলা। হ্যাঁ, এই তো আমি ওনাদের বাড়িতে এসেছিলাম, তখন আমার গাড়িতে চট করে উঠে এসির হাওয়া খাচ্ছে, নামতেই চাইছেন না। আপনারা সকলে যে ছেলেগুলোর কথা শুনে ঘটক দিদিকে অপমান করছেন, আপনারা চেনেন তাদেরকে? চেনেন? চেনেন। তাহলে কি করে ভরসা করছেন? জানেন। বাহ, কাকে কান নিয়ে গেছে শুনে আপনারা কানে হাত না দিয়ে কাকে পেছন ছুটলেন। বাহ বাহ বাহ, ঠিক বলিনি? আরে বাস, এটা তো আমার ডায়লগ। খিটখিটে উঠলে মুখস্থ করে রেখেছিলেন। একদম ঠিক বলেছিস দাদাই। ঘটক দিদিকে সবাই দোষারোপ কেন করছে কে জানে? ওর তো কোনো খারাপ ইন্টেনশন ছিল না। এই নন্টে। কে নন্ডে? ও কি নাম তো? সৈকত। সৈকত। বলছি মুখটা না খুব চেনা চেনা লাগছে, কোথায় যে দেখেছি। বাদ দে, তোকে দেখে না আমার ভরসা লাগছে। কি মতলব এসেছিস এখানে? এই দাদা, আমি আপনাদেরকে বাঁচালাম, ঘুরে আপনি আমাকে অপমান করছেন। আমাকে বাঁচালি? হ্যাঁ। তো যখন মেয়েটা পালিয়ে যাচ্ছিল তখন আটলি না কেন? পালিয়ে যেতে দিলি কেন? আবার বলছি আমাকে বাঁচালি? হ্যাঁ শোন, এখান থেকে কেটে পর দেখি চট করে যা। আপনি বললেই কেটে পড়বো নাকি? এই ঘটক দিদির ব্যবসা, এই এলাকায় সব ব্যবসা আমি বন্ধ করে ছাড়বো। আর মুনমুনের বাবা মাকেও ডাকবো, ওকে সাক্ষী দেওয়াবো। আমার কথাটা মন দিয়ে শোন। এই যে ঘটক দিদি কথা তুই বলছিস, ঘটক দিদি যদি তোর নামে মানহানি মামলা করে দেয়, তারপর যদি কেসটা আমি লড়ি, কি কি কেস তোর নামে হতে পারে বুঝতে পারছিস? কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আইডিয়া নেই। বলছি শোন, বিষয়টা হলো আমি তোর নামে এমন এমন মামলা দেব যাতে তুই জেল থেকে আর বেরোতেই না পারিস। এই ধর তুই ট্রেসপাসিং করছিলিস, এই বিয়ে বাড়িতে জোর করে ঢুকে পড়েছিস, এখানে এসে হুজ্জতি করছিস, এইসব মামলা। হ্যাঁ, ভালোই ভালোই বলছি, তুই একজন লয়ারের সাথে আছিস, এখান থেকে কেটে পড়, মানে লোকাল থানায় ফোন করে এমন ব্যবস্থা করে দেবো না, সারা জীবন জেলের ঘানি কাটবে। বুঝতে পারলি? হ্যাঁ, যা পালা। ঠিক আছে, আমিও দেখবো কতদিন এই উকিল তোমাকে বাঁচায়। চল চল চল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলে আর লাভ নেই, এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। দেখুন, আপনারা আমাকে মারুন বকুন যাই করুন, কিন্তু সেটা রাতের জন্য তুলে রাখুন। এখন শুধু শিউলিকে খুঁজতে চলুন। আমার মনে হয় এখনো আমরা গাড়ি নিয়ে গেলে শিউলিকে ধরতে পারবো। ওই দেখো দেখো দেখো, এই মেয়েটার কথাই কিন্তু একটা জিনিস পরিষ্কার, ও খুব ভালো করে জানে শিউলি কোথায় গেছে। ওই শিউলিকে সাহায্য করেছে পালাতে, আমি ঠিক বলছি। হ্যাঁ, এই সত্যি তুমি জানো শিউলি কোথায় গেছে? মানে তুমি ওকে পালাতে ইন্ধন জুগিয়েছো। আর জামাই, তুমি এই মেয়েটার হয়ে কথা বলছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।